শুনবি না সেকেন্ড ইয়ারে থাকতে আমি ওইগুলো বাইরে ও আস্তে আস্তে সাথে এসে দুটো মাইরে লাগি বুঝলাম না শুরু তো এইভাবে যদি নৌকালারা ওপরে মোবাইল ধরে দিত আমার কষ্ট হয়ে যায়। আমার মোবাইল ফলে তোর টাকা দিয়ে ফেলাই দেবো একলাই নৌকাটার উপরে কামা করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা হচ্ছে নৌকায় ঘুরতে আসছি চিটকিবাড়ি। ওই চিটকিবাড়ি সিকুটিবাড়ি বাংলায় একই কথা, অনেক বড় গের। বিকেলবেলা গেরই তো এটাই বলে, তোমরা কি বলো এত সময়? মানে তোমরা যেটা কবে আমি তো এটাই শিখবো নাকি? আসলে ফোনটা হামিদুর রইলো, হামিদুর হচ্ছে এই যে দাঁড়ানো আছে, সে নাকি কথা বলতে পারবে না, তার একটু দেখাইতে হবে সুন্দরভাবে, এই জন্য সে আসবে না। অবশ্য দেখাইলাম। তার পাশে আছে নাজমুল মোল্লা, হাসান মাহমুদ, মিজান শেখ। আর ড্রাইভারে তো দেখবেন, আসলে ড্রাইভারে দেখা উচিত আমাদের সাইদুল ড্রাইভার। দাঁড়াইছো কি লাগে? পড়ে যাবো তো হাসানে, পড়ে যাবো ভাই। ওই যে ওরা তিনজন দাঁড়ানো, আমাদের সাথে এক ছোট ভাই আছে, সে আসলে একটু মন মারার সাথে ডিএসএলআর নাই তো, সে চাইছিল যে সুন্দর সুন্দর ছবি তুলবে, কিন্তু কিছু করার নাই। আপনাদের আসলে মানুষ দেখায় লাভ নাই, আপনাদের এগুলো পরিবেশটা দেখাই। পরিবেশটা সুন্দর কোনো হইচই নাই, আসলে ডায়লগটা দেওয়া উচিত, কিন্তু তাহেরি অনেক পুরনো হয়ে গেছে, এখন তাই নতুন ডায়লগ খুঁজতেছি, তাই না? সবাই যে পরিবেশন করবে কোটালীপাড়া উপজেলার বারবার হেরে যাওয়া প্রার্থী, সে স্বপ্নে বারবার নির্বাচন করে থাকে, কিন্তু কখনো একবারও সামনে এসে নির্বাচন করতে পারে নাই। নাম না বললেও আপনারা অনেকেই চিনবেন, তবু আমরা নামটা বলে দেওয়ার চেষ্টা করব। আসলে প্রার্থী একটু লুকাই পড়তেছে, তার নামটা আসলে এই যে সুন্দর ভদ্র ছেলে, দাঁতগুলো দেখলেই শান্তি, আসলে আর কিছু লাগে না। ঠিক আছে, সে হাত জাগাইছিল, কিন্তু ওই ক্যামেরার উপর দিয়ে চলে গেছে হাতটা। তার সামনে দাঁড়িয়েছে যে আমাদের হাসান মাহমুদ ভাই। আসলে তার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সে মাতুব্বার পাড়ার ছেলে, কিছু বললে আবার মাতবাড়ি কইরা কোন কেসে ফাঁসাই দেয়। ঠিক আছে, এই জন্য আসলে বলি না। হাসান ভাইয়ের সাথে আমাদের এই মিজান ভাই আসছে, সে হাসান সম্পর্কে আসলে মিজান কিছু বলতে পারবে, একটু পরিচয় দিয়ে নিয়ে। এই যে মিজান, সে হচ্ছে ইউটিউব চালায়, তার একটা ইউটিউব চ্যানেল আছে। সাথে যে হাসান দেখছেন না, হাসান মিজান দুইজন মিলে ইউটিউব করে, তারা ফানি ভিডিও করে। আসলে এদের মনে অনেক রস কষ্ট, অনেক ফান। সি এসব কথা না বলি। ড্রাইভার কি করো তুমি? গাড়ি নড়ে চলে কেন? রাস্তায় তো ভাঙা নাই। সাইড ইফেক্ট কি ভাই? এই যে নাজমুল, তোর সাইড ইফেক্ট সর, সাইড ইফেক্ট সরা। আপনাদের একটু জুম করে একটা জিনিস দেখাইতেছে, আপনারা যদি চিনতে পারেন তাহলে ভালো, না চিনলে আমি বইলা দিব, সমস্যা নাই। এই যে নারকেল গাছ দেখছেন, ওর পিছনে একটু তাকান, আর একটু জুম করে দিই। ওই যে পুরান একটা বিল্ডিং দেখা যাইতেছে, কয়জন আছে এটা আমি তোমারে কমু না, বুঝো নাই? তোমার আমি কিনলে কমু। যে গোটা দেখতে পাই যে কোনো সাধারণ ঘর না, ওইটা হ্যাচারি মাছের, ওইদিকে মাছের বাচ্চা উৎপাদন করা হয়। সেই আব্দুল কাদের আসলে সেই হয়েছে, তুমি আসলে বুঝলা না বিষয়টা, তোমার অনেক মিস করতেছি, কিন্তু তুমি কি বলবো? হাসান তো গান গাবে, আমরা আসলে একজনকে অ্যাড করতে চাচ্ছি আমাদের। আকাশ তো দেখাবো, আকাশ বাতাস সবই দেখাবো, আসলে কিছুই দেখাইতে বাকি রাখবো না। অনেক সুন্দর আকাশ তো। পানির ছবি সবই তো পানি দেখাইতেছি, মাছগুলো দেখাইতে। আরে বন্ধু, অনেক ভাগ্য করে তুমি পৃথিবীতে আসছো বন্ধু, তোমার কথা কি বলবো বুঝছো? তুমি আব্দুল কাদের, শুধু আব্দুল কাদের না, এটা আসলে কি বলবো, বলার কিছু নাই।
কালা কালা হইয়া তুমি পৃথিবীতে আসছো বন্ধু, আসলে কি বলবো তোমাকে, কালো তুমি গোল্ডেন কালার কালো, ঠিক আছে? মানে প্রাউড ফিল করার মতো কালো, কালো এটা গর্বের সহিত বলতে হবে। আকাশটা যে ফুটাই তুলবো এই মুহূর্তে তো আসলে যাও কোন জায়গাতে আকাশটা যে দেখাবো, আকাশের সূর্য ভালোই উঠে গেছে আসলে, দ্বীপের মতো লাগতেছে। আমার মনে হচ্ছে যে আমি কোনো দ্বীপে আসছি। আসলে নিজের পরিচয় দিতে চাই না, কণ্ঠ শুনে কেউ বুঝতে পারলে করার নাই। আমি প্রায় 4 বছর পরে নৌকায় উঠছি, নৌকায় ঘোরার খুব শখ, কিন্তু ভয় অনেক বেশি। কই যাইতেছো? কিন্তু এরাই যে এই যে দেখেন, ভাই 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 কি ভাই, নৌকা দোলাইতেছে, নৌকা দোলাইয়া আমার আরো বেশি করে ভয় দেয়। পয়লা গেলে অবশ্য কতটুকু তাই না, বইলে নৌকায় উঠাইছে। এখন আসলে কি বলবো, পানির স্রোতগুলো দেখতে আসলে আপনাদের হয়তো ভালো লাগবে। এ নৌকা চলে না কেন? নাজমুল এটা কি, এটা কি ভাই, এই যে এগুলা কি? নাজমুল তুমি একটা কাজ করি, আসলে তুমি তো তোমাদের বাড়ি তো বিলের কাছে কয়খানা চিপার মধ্যে আমি গেছি অবশ্য, কিন্তু তোমাদের বাড়ি ভাই লুটে ফাস্ট, কাগর আগুন ধরলে তারা ফাস্ট কইছেন চ্যাম্পিয়ন। লুটে লুটে ফার্স্ট। তোমরা ঘাগর বাজার আগুন লাগলে বা চুরি ডাকাতি হলে তোমরা গণধোলাইতে তুমি ফার্স্ট। সে ব্যাপারে আমাদের গোষ্ঠীর সব লোক আর কি স্বেচ্ছার অবস্থায় থাকে। মানে তোমরা লুট করো আগে, তারপরে মানুষ উদ্ধার করো, তাই তো? মসজিদে বিভিন্ন ধরনের ঘোষণার মাধ্যমে আকাশ দেখাবো। তুমি তুমি নাজমুল সম্পর্কে তুমি বলো কিছু, নাজমুল সম্পর্কে তুমি কি জানো? বলার নাই বেশি একটা, অত্যন্ত ভদ্র একটা ছেলের সামনে তার চাকরি হইতেছে, এই বিষয়ে বেশি কিছু বলার নাই। চাকরিটা যেভাবে হইতেছে ওইটা যদি তুমি একটু এক্সপ্লেন করতে, আসলে কিভাবে চাকরি অবশ্য সেটা জানি না, এই জন্য আমি বলবো কিভাবে। আসলে তার রিএক্সটা হারাইয়া নাজমুল এক্স থেকে হারাইছে। এই যে নাজমুলের হাসি দেখে মনে হয় ওর কোনো ইএক্স ছিল না। না না, ইএক্স বলতে কিছু নাই, কিছু নাই। ফরমালিন মুক্ত হাসি, ফরমালিন মুক্ত। যুগ তো দাও ওবাইদুল কাদের আসে। এই যে আসলে নাজমুল, নাজমুল তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি এই যে নৌকায় উঠছো তোমার অনুভূতি কি? এই যে বাতাস খোলা আকাশের নিচে, অনুভূতি বলতে কি বলবো, যে কিছু অভদ্র পোলাপানের সাথে উঠছি এখানে, তাই না? আমার মান সম্মান আসলে রাখা অত্যন্ত। আস্তে 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 আস্তে, এখানে খুব পরিমাণে মারামারি হয়ে যাচ্ছে। না তুমি ভদ্র ভাষায় বলো, ভদ্র ভাষায় বলো। এখানে উপস্থিত আছেন কোটালীপাড়ার অন্যতম শ্রেষ্ঠ অভদ্র মানুষগুলো, তাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে চিনে থাকবেন। কেউ ইফটিজিং, কেউ না না বলেন বলেন ভাইয়া, আপনি আপনি বলেন। কেউ ইফটিজিং এর সাথে জড়িত, কেউ দুর্নীতি, কেউ নেতাগিরি দেখাইতে যাইয়ে বিভিন্ন ভাবে মাইটের খাইছে। মাইটের খাওয়া, আসলে মানে এটা তারপরে সারা সবাই আমার মাইর খাওয়ার পর আমি একটা জিনিস বলবো। শুনছি ভাই, আমি আপনি বলি ওই বিষয়ে কথা বলতে চাই না আপনার সাথে। আমি বলতে চাচ্ছি যে আকাশ বাতাসে, যে আকাশ বাতাস এই যে এগুলো আপনার কেমন লাগতেছে নৌকে উঠে? আসলে এখানে কি বলবো, আকাশ বাতাস আমার সব মিলকে একাকার হয়ে গেছে। এদের সাথে যে আমি যে মিশছি, আসলে আমার এখানে কোনো অনুভূতি গোপন ফাঁস হয়ে গেছে, গোপন আপনার গোপন ফাঁস হয়ে, কিন্তু চোর ধরা যায় না, তাই না? চোর ধরতে হলে চোর হওয়া লাগে, সেও কিন্তু এই সাথে জড়িত তিন বল। এইটা এইটা আসলে ভাইয়া ওই যে বললো ওরা যতবার এই পর্যন্ত কোনো বলতেছে, যতবার কোনো কেসে আটকা খাইছে সবসময় নাকি তোমার কথা বলে ছাড়িয়ে দিচ্ছে। দেখি তুমি নাকি ওদের পাঠাও সবসময়, এটা কি সত্যি নাকি? গ্যাং লিডার তুমি? না, আসলে গ্যাং লিডার বলতে কি বলবো, ওরা যদি আমার কথা বলে সারা পায় তাহলে আসলে এদের কৃতিত্বটা আমারই। তার মানে কি বোঝা গেল যে চোর চাচর যা আছে এগো পাইলা পয়সা রাখাইছিল, এই ছেলে পাইলে রাখে নাকি? আসলে আমি জানতে চাচ্ছি, তুমি যে এদের সারাই ঠেলে রাখো, তোমার পাওয়ারটা কোথা থেকে আসে? উপর মহল থেকে কোনো হাত আছে তোমার সাথে? মানে আসলে কি বলবো, আমরা বসবাস করি প্রধানমন্ত্রীর একান্ত মানে যে সেইখানে তার একমাত্র নির্বাচনী সিট। এখানে কোটালীপাড়ার মানুষ মানে সবসময় অতিথি পরায়ণ এবং তারা সবসময় ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে। আসলে এত সময় যা বললাম সবই মজার বিষয় আর কি। এখানে তাই না? কোনো চরিত্র বা কোনো কারোর সাথে মিলে গেলে এই কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাই তো? জীবনের দিক চাইয়ে কষ্ট। চ্যানেল বা এই যে ফেসবুক আর দায়ী থাকবে না, তাই তো? দায়ী থাকবে না। আপনি আচ্ছা আচ্ছা, এবার হাসান মোহাম্মদ ভাই কিছু বলবে। এবারে আমরা আসলে বান্দাবাড়ির কৃতি সন্তান আমরা পরে বলি। আমাদের মাঝে সে যেভাবে পরিচিত, আমরা অনেক সুনাম তাদের। ইউটিউব করে ভাইয়া, ইউটিউব করে, যে আমাদের হাসান মাহমুদ ভাই ইউটিউব করে। মাঝে মধ্যে ভাই কিন্তু ফেসবুকে গান টান গায়। ভাইয়া আপনি একটু সামনে আগে আসেন,
প্লিজ দেখে আসবেন এই যে নৌকার ভিতরে কিন্তু এই যে অনেক বাইরে একটু সাইড দাও ভাইয়া আসো বসো ভাইয়া তুমি যে এখানে আসছো তোমার বাসা থেকে অনেক দূর প্রায় 10 কিলোমিটার তুমি এই যে ঘুরতে আসছো আকাশ বাতাস তোমার কেমন লাগে নদী কেমন খুব ভালো লাগে। খুব ভালো লাগে তাই তো আসলে তুমি কাউকে মিস করছো এখানে আইসা কাউকে মিস করতেছো যে যদি ওই মানুষটা থাকতো তাহলে আসলে ভালো লাগতো আমি ঘুরে মজা পাইতাম আসলে আমার মনে কোনো মানুষ কিন্তু তার জন্য মিস করতে পারতেছি না। এইটা কি বললাম মনে কোনো মানুষ নাই তাহলে আমরা কি তোমার মনের মানুষ না এটা আমাদের মতো আরো কেউ থাকতে পারে না তোমরা তো মনের বাইরা। মনের বাইরে আসলে বুঝা গেছি তুমি কি বলতে চাচ্ছ তুমি আসলে নারীবাদী লোক তোমার নারীর খুব পছন্দ এখন কেউ নাই টাকা টাকা দিয়ে চলে গেছে এই জন্য তুমি একটা ডিস্টার্বের মধ্যে আছো তাই তো আসলে আমি কোনো মেয়ের নেশা আসক্ত না। তাহলে তুমি কি সে বিড়ির নেশায় আসক্ত তুমি কি গাঞ্জা খাও আমি জানি কোনো খাও না 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 তুমি কোনো নেশায় আসক্ত না তুমি শুধুমাত্র পরিবেশ ভালো লাগে কোনো হইচই না থাকলে তুমি খুশি তাই তো সেটাই। আর ইউটিউবে তুমি কোন ধরনের ভিডিও আপলোড করে থাকো দর্শকদের বলো দর্শকরা যদি তোমার ইউটিউব চ্যানেলটা দেখে কণ্ঠশিল্পী কোনখানের গান আপলোড আচ্ছা আচ্ছা তুমি নিজে কোনো ভিডিও টিডিও করো কিনা ভিডিও করো না তোমার একটা ভিডিও এই আচ্ছা তোমার ইউটিউব চ্যানেলের নামটা যদি বলে দাও তাহলে এখানে একটা প্রমোট পাইয়া গেলাম হাসান মাহমুদ। হাসান মাহমুদ ইউটিউব চ্যানেলের নাম তাই তো ধন্যবাদ তোমার কাছে আমরা পরবর্তীতে আসার চেষ্টা করবো আমাদের ভাই এখন মনে হয় অন্য মুডে চলে গেছে ভাই মনে হয় এই যে হাসান যে প্রশ্ন করার সাথে সাথে ভাই মনে হয় ভাবিরে ইয়ে করছে মিস করে ফেলাইতেছে দেখি নাজমুল ভাই একটু ভাই আপনি কি ওই যে হাসান রে যখন মনের মানুষের কথা বললাম আপনি কি আপনার মনের মানুষের আসলে চিন্তায় পড়ে গেলেন নাকি আসলে খুঁজতেছে ফোনের মধ্যে আমি ফোনটা একটু দেখানোর চেষ্টা করি ভাই অবশ্য এখন ই করে দিছে ওই যে দেখছেন সামনেই আছে ফেসবুক মেসেঞ্জার ভাই চলে গেছিল মেসেঞ্জারে যে ভাবিরে যদি একটু খুঁজে পাওয়া যায় হ্যাক হয়ে গেছে ভাই আইডি হ্যাক হয়ে গেছে আছে তো এটা স্যাড স্টোরি না স্যাড হিস্টোরি তাই না আসলে ভাবিরে মিস করতেছো না ভাবি নাই ভাবি থাকতাম ভাই মেয়ে তো আগে থাকতে হবে তার হেসেন ভাবি হবে ও আচ্ছা আচ্ছা ভাবি নাই না তুমি যে কিছুদিন আগে যে শুক্র বিশ্বকন্দ্রের বাড়ি ঘুরতে গেলে একটা মেয়ের নিয়ে ওইটা কে ছিল আসলে ভাই সাইড ইফেক্ট আপনি ভুল টকিং এ তৈরি করছেন তাই না তাহলে আমি ভুল দেখছি না তুমি ছিল না আপনি ভুল দেন আপনার ধারণা অনেক ভুল সুন্দর আচ্ছা, 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 আকাশটা ঠিক আছে। দেখেন। আকাশ তো পরে দেখি তুমি আগে দেখো এখানে আসো এই যে খেলা তো হবে এখানে তুমি যে এই যে- এই যে উপস্থিত সুন্দর আছেন চেহারা আকাশের মতো দাঁড়াই- মেঘাচ্ছন্ন একটি চেহারা। আকাশের মতো মেঘাচ্ছন্ন চেহারা না তুমি বলতে পারো এটা নাদুস নুদুস ভদ্র ছেলে ঠিক আছে হাসান মাহমুদ ভাই তাকে একটু যদি ছাড় দিতেন ভাই সাথে একটু কথা বলা যেত আমরা দুই ভাই একসাথে আছি, আপনি বলেন আমাদের প্রশ্ন করেন। প্রশ্ন আসলে কি করব তোমার তো আসলে দেখলাম আর সব প্রশ্ন চলে যায় যদি কি আসলে বলার নাই কিছু আসলে কি বলবো এত সুন্দর ছেলে আসলে নাজমুল নিয়ে বলেন। বাংলাদেশের নাজমুলে- অন্যতম একজন নায়ক বলা চলে যে না যদি Avengers বাংলাদেশ বা চলচ্চিত্র Endgame-এর বারবার তারা অন্যতম- চাইছিল কিন্তু সে যায় না সে চায় না চলচ্চিত্র Avengers আসলে বা সে Endgame-এর খুব দয়াশীল তো ভাই ভাই তার কাছে আমার ছোটটা কোশ্চেন আপনি করবেন যে তার মেসেঞ্জারের লিস্টে আমরা কত নাম্বার আছে বাইরে ওইটা কিন্তু খুঁজলেই পাওয়া যাবে। ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছি ভাই যেহেতু ভাইয়ের মনের আক্ষেপ আপনার মেসেঞ্জার লিস্টের প্রথম 10 জনের কারা থাকতে পারে প্রথম 10 জন যদি আপনি 10 জনের ভিতরে এখানে 4 জনই আছে। 4 জন আছে না তাহলে তো মনে হয় কালকে রাত্রে ফরওয়ার্ড মেসেজিং করার সময় আপনি এই 10 জন যেহেতু আসছে অবশ্যই না ফরওয়ার্ড না আমার তাই না message করা। আচ্ছা আপনার ফ্রেন্ড লিস্টে কতটা মেয়ে থাকতে পারে মানে আনুমানিক আছে, থাকবে, কতটা মেয়ে আছে অবশ্যই আছে, আপনি সার্চ করে দেখতে পারবেন। না সার্চ করে পরে দেখি আপনার ফ্রেন্ড লিস্টে কতটা মেয়ে আছে এটা যদি একটু বলতেন আছে 5 থেকে 6 জন আছে। 5 থেকে 6 জন মাত্র আপনার সুন্দর একটা ফটো যখন আপনি ফেসবুকে আপলোড করেন আমি অনেক সময় দেখি অনেক কমেন্ট হাইড অনেক সুন্দরী মেয়েদের কমেন্ট হাইড করে ফেলান আপনি তারা কি কমেন্ট করে আসলে ওইখানে আপনি কোনো কমেন্ট পাচ্ছেন না যদি লাইক করে থাকেন। না ওই যে হাইড করে ফেলান আপনি কমেন্ট আসলে হাইড করে ফেলান ওই যে আরো অনেক সুন্দরী মেয়েরা দেখি ওয়াও জো সেই সব কমেন্ট করে তো ওরা কি আপনার ফ্রেন্ড লিস্টের বাইরের থেকে এসে কমেন্ট করে প্রায় 50-60টা তো হবে কমেন্ট তো সেইখানে আপনি বললেন 4-5টা কিন্তু বুঝলাম না আচ্ছা যা কদিকে আমরা না যাই আপনার ব্যক্তিগত ইসরে একটা জিনিস মিস করে বলেছি ওই যে নদীর ভিতরে একটা মাছ লাফ দিয়ে উঠছিল আচ্ছা ওইটা আমাদের ভাগ্যে থাকলে আপনাদের আবার আগে দেখাবো পোলাইট লোক তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি ফিউচারে দেশ নিয়ে একটা প্রশ্ন। রাখেন আপনি সুন্দর একটা ভাইয়া প্রকৃতি মানুষ দেখে তোমাকে খুব কম দেখে লাইভে আসলে তুমি আসতো তুমি আসলে তুমি নিজের অনুভূতি প্রকাশ করো আর মানুষের সম্বন্ধে কিছু বলো সম্পর্কে যদি তারা পুরো মানুষ দেখতে পাচ্ছি না তাই মানুষের সম্বন্ধে বলতে পারছি না কিন্তু প্রকৃতি অনেক সুন্দর। এই যে কি বললো তুমি মানুষ দেখতে পেতেছো তোমার পাশে এই ছেলেটাকে না এটা তো আমরা তো আশপাশে মানুষ দেখতে ও পাচ্ছি আচ্ছা না, আচ্ছা এটা তো তো আশপাশে আসছি। তোমার অনুভূতি কি তোমার এখানে কেমন লাগতেছে তোমার এখানে তার কেমন কাছ থেকে অনেক ফিউচারে সুন্দর আমরা কি আশা অনুভূতি, করি অনেক আনন্দ মুহূর্ত কোন পরিবেশ এবং প্রকৃতি তুমি অনেক সুন্দর। নতুন প্রজন্মের জন্য কোনো উপদেশ রাখতে চাও কিনা তোমার এইখানে তরফ তো থেকে নতুন প্রজন্মের জন্য এটা আসলে আমি বলতেছি তোমাকে এটা যেহেতু অনলাইনে আমরা আছি লাইভে আছি এখানে অনেক মানুষ দেখতেছে ঠিক আছে মিডিয়ার জগৎ এখানে তুমি যেটা বলবা এটা মানুষ শুনবে অনেকেই শুনবে এখানে বেশি একটা বলার কিছু নাই তবে কোটালীপাড়ার অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানে এবং অনেক পাড়ি আছে অনেক সুন্দর করে অনেক বড় এরিয়া এখানে যদি আসে
নৌকা নিয়ে ঘোরার মতো সুন্দর একটা প্লেস আছে। আমাদের ছোট ভাই সাইদুল আছে, যদি এখানে আসে সাইদুলের সাথে যোগাযোগ করলে সাইদুল নৌকা নিয়ে ঘুরাইতে পারবে। তারা ইনশাআল্লাহ। আসলে এইখানে কি বলবো, অনেকেই কিন্তু আমাদের এখানে কমেন্ট করতেছেন, কমেন্ট আমি আসলে পড়তে পারতেছি না, কীভাবে পড়বো নৌকায় বুঝতেই পারতেছেন, খুব ভয়ে ভয়ে আছি। আপনাদের দুঃখিত যে কমেন্ট পড়তে পারতেছি না। বাইরে আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম, আপনার অনুভূতিকে এখানে কেমন লাগতেছে, আপনার এই যে লোকজনের সাথে ঘুরতে আসছেন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে তাই না? কারো মিস করতেছেন, যদি কেউ থাকতো আপনার এই হাসান ভাইয়ের জায়গায়, যদি কেউ থাকতো এইভাবে ঘাড়ে হাত দিয়ে রাখতে পারতেন, এরকম কেউ আপনার জীবনে কোনো মেয়ে আছে কিনা? স্বাভাবিক ভাইয়া, পুরুষ মানুষের অবশ্য ছেলে আছে অনেক, মানে একটা পুরুষ মানুষের একটা মেয়ে বন্ধুরে ভালো লাগবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আপনার ওরকম কাউরে মিস করতেছেন কিনা মনে মনে, যে যদি থাকতো তাহলে ভালো হতো? মিস করতেছে না, কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যাদের নিয়ে আসতে পারলে মজাটা আরো সুন্দর হইতো। কোনো মেয়ের কথা আমি জিজ্ঞেস করছি ভাই, আপনার জীবনে পাঁচ আমি বলতে পারতেছি না। কোনো মেয়ে আপনার লাইফে নাই? আপনি কাউরে পছন্দ করেন না? আসলে আমি একটা কথা বলি, এইখানে একটা কথা বলি, যদি তার গার্লফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে, যদি এটা দেখে আপনার ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এটা মাথায় রেখে বলেন। কোনো সমস্যা নাই, আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? কোনো সমস্যা নাই। এই যে অলরেডি একজনে কাইন্দে দিছে, মানে এক মেয়ে অলরেডি কাইন্দে দিছে লাইভে, এই যে এসে কমেন্ট বক্সে এসে কাইন্দে দিছে। সে এই যে, না আমি আসলে নাম বলে তারে কষ্ট, তারে নাম বলে কষ্ট দিতে চাই না। তুমি কার নাম বানাইতে চাইছো খালাম্মা বলতে, কারে বুঝাইছো তুমি? তার গার্লফ্রেন্ড রে? আমাদের ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের ভাই তো তোমরা দুজন একটু আসলে বুঝছি। এই যে হাসান, কি তোমার সমস্যা কি? তুমি কান্না করতেছো কেন? মনে পড়ে গেছে কাউরে? আচ্ছা মনে পড়ে গেলে আসলে কিছু করার নাই, তুমি একটু চাপে দাঁড়াও। আমাদের পিছনে যে ভাইরা আছে তাদের আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ভাইয়া, একটু সামনে আগাই আসেন আপনি। ও নো, ভাইয়ের কি হেয়ার স্টাইল, আবার যে বাসটা দিছে অপু ভাই। ঠিক আছে, কি বলবো আসলে, ছোট ভাই রাকিব ভাই রাকিব ভাই, আপনি তো ডায়লগটা দিতে পারতেন, যা ভাই দিলেন না, আসলে কিছু করার নাই। ঠিক আছে, আপনি এত সুন্দর, কি বলবো, কি আসলে বলার নাই, এত সুন্দর মানুষ দেখলে আমার নিজেরই খারাপ লাগে। এই জন্য আয়নার সামনে যাই না, অবশ্য ডিএসএলআর দিয়ে ছবি তুলে মাঝে মধ্যে ওয়ালপেপার করে রাখি। ড্রাইভার ভাই, নৌকা যে চালাতে কি কয়, মাঝি মাঝি না? মাঝি ভাই, আপনার বাসখানা নামান ভাই, নাম জানো কি ভাই? মিজান না ভাই? ভাইয়ের আসলে কি বলবো, হাসান ভাই আর মিজান ভাই যে একটা ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও দেখছিলাম, আমি তো দেখে আসতে আসতে নাই ভাই। ওরকম দু একটা ফানি ভিডিও মাঝে মধ্যে দিবেন আমাদের, আমরা দেখবো। ভাই আপনি যে নৌকা চালাইতেছেন, আপনি কি নৌকা আগে পরে চালাইছেন? গাইকে সায়লা না ছোটবেলায় না? 7-8 বছর চালান না? আচ্ছা, যেইখানে দাঁড়াই আপনি চালাইতেছেন, তাতে মনে হয় আপনি জীবনে প্রথমবার নৌকা চালাইতেছেন ভাই। মানে ওই যে পাও রাখছেন, বুঝছেন? পইরা গেলে কিন্তু আপনি শেষ ভাই, আপনার লগে কিন্তু আমরা নাম মনে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? না একতরফা, মানে আপনি মইরা যান, কিন্তু আপনার লগে তো লোকজন মইরা যাবে, এটা কোনো কথা না ভাই। উদ্ধার না নয় না, আপনারা তুলতে আমি ভেজলাম, আবার আমার তুলতে আরেকজন ভেজলাম, এত রিক্স আমরা নিতে পারবো না, ওই এর ভিতরে আমরা নাই। এখন আমরা দেখাবো কোটালীপাড়ার অন্যতম ছেঁকা খাওয়া পার্টির একজন সদস্য, সভাপতি বলতে পারেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে ছেঁকা আসলে এগুলা খাওয়ার পরে এখন তিনি বিভিন্ন সময় এই গানগুলা একা নীরবে অথবা লোকজনের মাঝে নিয়ে পরিবেশন করেন। তিনি নিজে পরিবেশন করেন, আবার মানুষ একটু আগে আমরা যে গানটা শুনতেছিলাম, আপনার কথা শুনে গানটা বন্ধ হয়ে গেছে, তাই তো? অবশ্যই অবশ্যই আমরা তারিখ একটু দেখাবো। আর হ্যাঁ অবশ্যই, আপনি যদি তাদের, তিনি হইতেছেন কোটালীপাড়ার অন্যতম লুকিং সাইদুল ভাই। এই ভাই এই যে ঠিক আছে, বাইরে কিন্তু দেখে বলাইছি ভাই। আসলে ভাইয়া আপনি কি সে ছেঁকা নেন, আপনি কি রান্না করেন? কালকেও খাইছি, চা খাইতে দিয়ে এইতে ফুইরে গেছে। চা ও, আসলে আমি ভাবছিলাম আপনি কোথাও রান্না বান্নার চাকরি করেন, হয়তো ওইখানে দিয়ে ছেঁকা টাকা খান নাকি এরকম। চা খাইতে দিয়ে ছাকা খাইছি। ও আচ্ছা, চা খাইতে দিয়ে ছেঁকা খেলে এই গান শোনেন আপনি, তাই তো? আমার কথা এখনো শেষ নাজমুল ভাই, আপনার চুলের যে স্টাইল, ভাইয়া আপনার যে চুলের স্টাইল, ওয়াও, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে আসলে এটা আমার একটা পার্সোনালিটি বলতে পারেন, তাই না? হেয়ার স্টাইল নিয়ে সবসময় আর কি বিজি থাকি, গর্বধারণ করেন। বলতে চাই বলেন ভাই, হাবিবা ভাবির জন্য কি না করছে, কি করেন নাই হ্যাঁ? বের করছে। তাই না? আচ্ছা, এখানে প্রমাণ হোক, আমার হাতে যদি কোথাও কাটা দেখি আসলে, আচ্ছা, পার্টির সভাপতি দেখার ওই হাতেও কাটা নাই না? কিন্তু আইন এই যে অবনতি হচ্ছে। না থাক, এত কিছু আমরা না। ভাইয়ের যে হাসি, এই হাসি দেখলে মনে হয় না যে ভাইয়া ছেঁকা টাকা খাইছে জীবনে। এটা ভাই জানেন না, আসলে তুমি এখানে লুকায় যখন তাদের ব্যথা অন্যরকম, এটা বসতো। ও নো, তাহলে ব্যথা যার আছে সে আরেকজনের ব্যথা বুঝে, তাই তো নাজমুল? জি, এটা অবশ্যই, এইটা অবশ্যই। এটা ব্যথা যার আছে সেই বুঝবে এবং অন্যজনের ব্যথা পাইলট ভাই, আপনি তো নতুন করে হাল ধরছেন মনে হয়, কিন্তু যেভাবে হালটা ধরছেন মনে হইতেছে যে আপনি আমাকে লইয়া বাড়িতে যাইবেন নাকি?
বাড়ি যাওয়ার লাগে আল ধরছেন ঠিক আছে আচ্ছা তাহলে আল ঠিকভাবে ধরিয়েন পরিচয়টা আমি দেই। আমি আমার পরিচয় আপনার দেওয়া লাগবে না আমার আসলে এখানে যারা আছে মোটামুটি কম বেশি মানুষ আমাকে চেনবে যদি না চেনে তাহলে কমেন্ট বক্সে আসবে না কমেন্ট বক্সে খেলা হবে না 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 তারা আসতে কমেন্ট বক্সে খেলা হবে যদি আমাকে কেউ না চেনে কমেন্ট বক্সে খেলা হবে তুমি খেলকে দিও সমস্যা নাই এই কি করছো পাইলট বা পাইলট না, না, এই- বাঙ্গালিছে এই- এটা তো হবে না, বলতেছি বিষয়টা আমি বলতেছি না, 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 মোর চেহারা এক ফিট দেখাই গেলাইছি যে সময় আব্দুল কাদের আইছিল এইগুলো একবার দেখাই গেলাইছি আসলে পরিবেশটা দেখাইলই তুমি আতাতি কেন করো ভাইয়া এই যে মোবাইলটা ধরে রেখে একটা এই দেন ভাই পুরুষ কোনো মেয়ে নাই এই দেখেন, আমার দেহি দেহি এই যে এই দেখেন আপনি দেন পুরুষ সরকার কোনো মেয়ে পাবেন নাই যে সিরিয়াল দিয়ে একটা মেয়ে পাবেন ভাইয়া আসলে আসলে কেউ এরকম য- হইতে কেউ পারে যদি যখন- অনেকে আসলে কেউ যখন- দুই তিন আইডি থাকে বুঝছেন না না আমার কোনো আইডি নেই না না আসলে কেউ যখন ছেঁকা খেয়ে আসলে বাঁকা হয়ে যায় তখন তার একমাত্র ভরসাই থাকে ফেসবুক বা তাই না? বিভিন্ন ভাইদের সাথে আসলে কিছু সময় কাটানো যাতে মন মানসিকতা ভালো থাকে ভাই এবং ওই যে আপনার কথার ছেঁকা অনুভূতি করতে কথাগুলো গানগুলা- ভিতর থেকে আসতেছে আমি বুঝতে পারতেছি হ্যাঁ। আপনার কথাগুলো একদম মানে- ভিতর থেকে আসছে কথাগুলো খুব ডিপ না যায় ধরা না যায় বল হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আসলে ভিতর থেকে আসতেছে ভাই আপনি কতবার এই পর্যন্ত ছাকা খাইছেন না আপনি যদি আমাদের জানাইতেন আসলে এগুলা বিভিন্ন সময় বিভিন্ন আমি একটা জিনিস শুনছি যে বুদ্ধি শুধু বয়স হলেই বাড়ে না ছাকা খাইলেও পারে আপনার সেটাই হয়েছে বুঝতে পারছি আসলে আপনার কতটুকু আপনার ছাকা খাওয়ার অভিজ্ঞতা কত আসলে অভিজ্ঞতা জায়গা অত- দিয়ে ঘুরাইতেছস না যাই হোক তুমি যেভাবে খুশি ঘুরাও সমস্যা নাই দোস্তর বুদ্ধি এদিকে, কিভাবে এদিকে, বাড়ছে এদিকে। আমি বলি বলো বলো তার কোনো বয়সও বাড়ে নাই শাখা খাইও পারে নাই হরলিক্স খাইও পারে নাই বুদ্ধি কি হয়ে পারছে তাহলে ওই যে ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে থাকতে বাবির সহায়তায় ভাবির সহায়তায় বুদ্ধি পারছে। আমি বলে ভাবি বলতে তুমি কারে বুঝাইছো তার গার্লফ্রেন্ড না তোমার কোনো ভাবির সাথে তারপরও কি ছিল তার গার্লফ্রেন্ড আমার বাবি ও আচ্ছা সে তার গার্লফ্রেন্ড আমাকে আর একটা ছেলে আচ্ছা তোমার ওর তার সাথে ওর মিশবে না। গার্লফ্রেন্ড তোমার ভাবি কি ভাবে বিয়ার আগে ভাবি বলা কি জায়েজ আছে সে বলছে মানুষ প্রেম করে কখন ভাই যখন 12 দিন নিজের এখন আমরা ঘুরতে সেরকম প্রশ্ন কেন আসতেছে না না বলতেছে যেহেতু এই জন্য চলে আসলো আসলে এখানে আসলে থাক আমার আমরা বিরুদ্ধে নাজমুলকে আর যত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এখানে যারা আমি আছেন উপস্থিত, বলিষ্ঠ কণ্ঠস্বর তুমি বলে দাও হ্যাঁ, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এর সঠিক বিচার চাই কারণ হইলো যে এখানে আমাকে হ্যারাস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ হইলো এখানে নাম উল্লেখ করে বিভিন্ন জনের নাম বলা হয়েছে যে যাদেরকে আমি দেখিও নাই বা চিনি না এরকম তুমি হাবিবার ছিল না এই, তুমি হাবিবার ছিল না? কি এগুলো কি ভাই? অবশ্য কিন্তু কোন বিচারকে সাবরিনা কোন সাবনি ডাক্তার সাবনি না না ডাক্তার সাবনি এই তদন্ত বিচার করতে পারে না 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 ওদিকে তো আমরা না যাই এই ডাক্তার সাবনিরে এই বিচার করতে পারবে না এই বিচার করতে হলে আমাদের অন্য কাউকে খুঁজতে হবে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমি আসলে নৌকা- আমিমের কাছ থেকে বিভিন্ন ধরনের নৈতিকতার শিখছো শেখার মাধ্যমে আমি সম্রাট আসলে- তোমার কি হয় সম্রাট তোমার অনুপ্রেরণা নাকি আসলে আপনি ব্যাড সাইডে যাইতেছেন যে আসলে ওই যে আরেকজন ওই যে এক নারী যে ই করছিল কয়দিন আগে ভাইরাল না না তার আগে ওই যে এই যে পাপিয়া তোমার আপা হয় ক্লায়েন্ট পাপিয়া সৈনিক না ক্লায়েন্ট আসলে তুমি কি পাপিয়ার ম্যানেজার না অন্য কিছু যা যাই হোক দেখি আমরা গেলাম না ঠিক আছে বাদ দিলাম নাজমুল তুমি পাপিয়া সম্বন্ধে কি কি জানো বলো আচ্ছা আমি জানি সে বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের একজন দুর্ধর্ষ সৈনিক ছিল আসলে তাকে তার সম্পর্কে যা কিছু আমরা এই পর্যন্ত শুনছি বেশিরভাগ আসলে আমার মনে ষড়যন্ত্র হয় হওয়ার সম্ভাবনা আছে আর তুমি ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা বেশি কারণ ওদিকে দেখলে দেখা যাবে যে সে একজন ছিল নিষ্ঠাবান রাজনীতিবিদ তিনি আসলে গরিবদের সহায়তার মাধ্যমে দেশকে কিভাবে সামনের দিকে ডেভেলপ করা যায় সেজন্য কমছে প্রতিতলায় যা করে এই যে আমরা ওদিক না যাই আমরা আসলে লাইভে আছি আমরা এই সমস্ত কথাবার্তা বলে আসলে নিজেদের তার মতো নেত্রী, তুমি আসলে একটু যোগ্য নেত্রী, শেখ খাও ওই যে পরিবেশ আপনি পরিবেশটা পরিবেশটা আমি আসলে দেখানোর চেষ্টা করি পরিবেশের মধ্যে তুমি যা বলতে চাচ্ছ ওইগুলো আসলে কি বলবো ওয়াইড দিতেছে তোমার কথাবার্তা কি দিতেছে জানো ওয়াইড বলো হয় নাই সাথে একটা এক্সট্রা জিনিসটা বুঝতে পারছো তো তুমি কোন লেভেলের পোলা হয়ে গেছো তাহলে আসলে আকাশটা দেখায় আকাশ নীল কালো সবকিছুই আছে ঠিক আছে তো সে লাভ নাই সে বেসিক্যালি 3-4টা শর্ট খাই দিত ইস এই যে পাগল হয়ে গেছে এই কারণে না আচ্ছা যা করে কোনো বিষয় না
আপনাদের খুব কম সম্মুখে মানুষ দেখছেন। সিনিয়র ভাই আপনি বলে দেন সে একটু মেন্টাল তো কেউ কিছু কার ব্যাপারে এই যে নাজমুল? মিডিয়া যেন না লাগে তার আপনি মনোরম পরিবেশটা এখন দেখান। না মনোরম পরিবেশে দেখাবো। আমি নাজমুলের ব্যাপারে একটু বলি। ভাইয়া আপনি কষ্ট পাবেন না, আপনার বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র এখানে আনা হয়েছে, আপনার ওই যে কি বললো একটু আগে মেন্টাল পাগল বলছে, ওইটা নিয়ে আপনি কিছু মনে করবেন না। একজন সুস্থ লোক কখনোই একজন পাগল লোককে পাগল বলতে পারে না, তার মানে সেও পাগল। তো এই জন্য আপনারা বইলে ফেলাইছে, আসলে কিছু বলার নাই। তদন্তের মাধ্যমে বিচার এই তদন্ত করার মধ্যে 3 সদস্যের টিম বসানো হবে। টিমের মধ্যে হাসান মাহমুদ থাকবে, মিজান থাকবে, আর এই যে হামিদুর রহমান শিপনকে দিয়ে 3 সদস্যের কমিটি দিয়ে আপনার তদন্ত করা হবে। না মানুষ দেখবে কি, মানুষ তো নাজমুলের বিষয়ে অনেক বেশি ইয়া করতেছে। নাজমুল তো শুধুমাত্র প্রকৃতি থেকে নাজমুলে দেখাতে চায় মানুষ। এই যে এবার লাইভটা শেষ করে লাইভটা তো শেষ করতে চাচ্ছি। দোয়া চেয়ে লাইভটা কি বলতেছো এটা কি বলো তুমি? এই যে দূষিত কথাবার্তা তুমি বলবা না। তুমি যখন ভিউয়ার্স দেখবা, আসলে বিষয়টা হচ্ছে আসলে ওর যে জরিমানা হবে আমি একটা জিনিস শুধু দেখাই বিল টিল সব অডিট তো যাবে, ঠিক আছে? আকাশের ওই যে কুসুম কালারের যে বিষয়টা দেখতে পাচ্ছ, এটা কি মেঘ হবে না অন্য কিছু? আচ্ছা যাক গে, খুব ওইটা সুন্দর কোনো লাগতেছে। বিষয় না। নাজমুল তুমি যেটা বলতে চাচ্ছ, এই নাজমুলের একটা ইয়া হচ্ছে জরিমানা। ওর জরিমানা হবে অনেক। ভিউয়ার্স আসলে মাগরিবের আজান দিয়ে ফেলাইছে, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের নৌকা থেকে নামতে হবে, আমাদেরও সময় ফুরিয়ে আসছে, অনেক দূরে দূরে যাইতে হবে। আপনাদের অনেক কথা শুনাইলাম, এর মধ্যে সত্যও আছে মিথ্যাও আছে। আপনারা সবটা ফান হিসাবে নেবেন না, দুই একটা সিরিয়াসলিও নেবেন। আর আমাদের মধ্যে যে সুন্দর ভাইয়ের আছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাদের যদি কারো পছন্দ হয় তাহলে কমেন্ট। সবাই বিবাহযোগ্য পাত্র, সবচেয়ে প্রথম যাকে বিবাহ দেওয়া হবে সাইদুল, এই জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। বাইরে ব্যাংক